পরোটা তো অনেকেই বাড়িতে বানায়, কিন্তু এমন নরম লেয়ারযুক্ত পরোটা কিভাবে বানিয়েছি তার একটা সহজ কৌশল এই রেসিপিটিতে আছে। এই নরম নরম পরোটাগুলি যেন একদম হাতের মুঠোর মধ্যে চলে আসে। চলুন তবে শুরু করি। এর জন্য প্রথমে আমি চায়ের কাপের প্রায় 2 কাপ মতো আটা, 1 কাপ মতো ময়দা দিয়ে দিয়েছি। হ্যাঁ, পরোটা এখানে আটার ভাগই বেশি। এরপর দিয়েছি লবণ, চিনি আর দিয়েছি রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। এই পরোটার যে আটাটা, এটা আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। তবে হ্যাঁ, এক্ষেত্রে মনে রাখতে হবে জলটা যেন উষ্ণ গরম জলই হয়, খুব বেশি গরম জলের এখানে দরকার নেই। এই আটাটা মেখে আমি প্রায় 30 থেকে 40 মিনিট মতো ঢেকে রেখে দেব। আর একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা এখানে, সেটা হলো 2 চামচ ময়দা আর 2 চামচ সাদা তেল মিশিয়ে একটা বাটিতে আমি রেখে দিচ্ছি আলাদা করে। ভালো করে আটাটা বেলে নেওয়ার পরে প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি এই ব্যাটারটা লাগিয়ে নেব। দেখুন, এখানে আটা বেলে নিয়েছি, যে সার্কেলটা হয়েছে ওটাতে আমি এই লেয়ারটা দিয়ে দিচ্ছি। এরপর যতবার আমি লেয়ারিং করব ততবার আমি এই ব্যাটারটাকে দেব আর একটা করে ফোল্ড করতে থাকব, ঠিক যেভাবে ভিডিওতে দেখানো আছে। প্রায় এরকম করে ছোট যখন হয়ে যাবে, একটা চৌকো মতো পরোটা এখানে তৈরি হবে। এক্ষেত্রে চৌকো পরোটাই তৈরি হবে, আপনারা চাইলে এটাকে সার্কেল করেও করতে পারেন, তবে আমার এক্ষেত্রে এইভাবেই সুবিধে হয়। এরপর এই পরোটাটিকে আমি সুন্দর করে বেলে নিচ্ছি। এতটাই নরম হবে খেতে যে একটাতে তো পোষাবেই না, এক একজনের 3টে 4টে পরোটাও লেগে যেতে পারে। তাই খুব সাবধানে বানিয়ে নেবেন বাড়িতে। ভালো করে পরোটাটা বেলে আমি কিন্তু ফ্রাইং প্যানে প্রথমে তেল ছাড়াই ভেজে নেব। যদিও আমি একটার পর একটা পরোটা করে যাচ্ছিলাম বলে ফ্রাইং প্যানটাতে একটু তেল তেলে লাগছে, কিন্তু আদপে আমি এখানে কিন্তু কোনো তেল এখনও ব্যবহার করিনি। এরপর আমি এখানে 1 চামচ তেল দেব। দেওয়ার পরে এপিট ওপিট করে ভেজে নেব। তারপরে প্রায় যখন পরোটাটি ভাজা হয়ে যাবে, তারপর আবার আমি এখানে অল্প সামান্য একটু তেল দিয়ে দেব, যাতে ওপরটাতে একটু তেল তেলে ভাব লাগে। তবে তেল না দিলেও কোনো ব্যাপার না। এই পরোটাটি আপনারা চাইলে ঘিতেও ভেজে নিতে পারেন, খুব সুন্দর গন্ধ আর স্বাদও খুব ভালো হয়। এই পরোটাটি ঠিক এইভাবে উল্টিয়ে ফিরিয়ে আস্তে আস্তে একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন কেমন ফুলে উঠছে। হ্যাঁ, ঠিক এরকমই হবে, আর খেতেও হয় খুব সুন্দর। আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন।